শাশুড়ি মারা কেন এমন হয়? কেনই বা ছেলের বউদের দেখতে পারে না, ছেলের বউদের পছন্দ করে না, আর ছেলের বউদেরকে পরের মেয়ে বলে দূরে সরিয়ে রাখে? ছেলের বউদের আবদার ইচ্ছাগুলো কেন পূরণ করতে চায় না? ছেলের বউদেরকে পরের মেয়ে বলে দূরে ঠেলে না দিয়ে নিজের মেয়ের মতন আপন করে কাছে টেনে নিতে পারেন তো? তাহলেই তো ওরা আপনাদেরকে আপন বলে কাছে টেনে নেবে। এই পরের মেয়েগুলাই কিন্তু লাস্ট বয়সে আপনাদের পাশে থাকে, আপনাদের নিজের মেয়েগুলো কিন্তু শ্বশুর বাড়িতেই থাকে। হয়তো আসবে 2-4 দিন আপনাদেরকে দেখার জন্য, কিন্তু লাস্ট বয়সে কিন্তু এই পরের মেয়েগুলোই আপনাদের সেবা যত্ন করে। আপনার ছেলের বউ কিন্তু তার মা বাবা প্রিয় মানুষগুলোকে ছেড়ে আপনাদের কাছে এসে থাকে, তাই হয়তো ওদের একটু মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু আপনারা তো মুরব্বী, আপনারা চাইলেই কিন্তু পারেন ওদেরকে ভালোবেসে আপন করে কাছে টেনে নিতে, আর পরের মেয়ে বলে দূরে না সরিয়ে দিতে। তাই আমার সকল শ্বশুর শাশুড়িদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের ছেলের বউকে পরের মেয়ে বলে দূরে ঠেলে না দিয়ে নিজের মেয়ে বলে একবার কাছে টেনে দেখবেন। দেখবেন যে আপনার ছেলের বউ আপনার মেয়ের মতোই ব্যবহার করছে, আপনাদেরকে ভালোবাসছে। এক্ষেত্রে ছেলের বউ আর শ্বশুর বাড়ির সকলেরই সমানভাবে চেষ্টা করতে হবে, আর ছেলের বউদেরকেও শ্বশুর শাশুড়িদের সাথে মানিয়ে নিতে হবে। আচ্ছা, যাই হোক, আমার শ্বশুর বাড়ির সকলে কিন্তু আমাকে অনেক পছন্দ করে, বিশেষ করে আমার শাশুড়ি মা আমাকে অনেক আদর করে। আর যেহেতু রহমতের বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে গরুর মাংস আর খিচুড়ি রান্না করি। আর আমি কিন্তু খিচুড়ি লাভার, খিচুড়ি খেতে অনেক পছন্দ করি। আর এদিকে তো দেখছেন আমি মাঝখান থেকে কষানি থেকে একটা চবড়ি তুলে নিয়ে খাচ্ছি। কে কে আমার মতো এভাবে কষানির পর মাঝখান থেকে মাংস তুলে নিয়ে খান? একটা সময় ছিল জানেন, যখন আমার মা গরুর মাংস রান্না করত, আমার ভাই কষানির পর থেকেই খাইতো, কিন্তু এখন আমার ভাই আর আমার মার কাছে নেই। এই একটা কোরবানি ঈদ আমার ভাই প্রবাসে করছে, জানি না ও কি খাইছে কি করছে, বলছে তো যে না ও মাংস কিনে এনে খাইছে। ভাই আমার ছোট হলেও দেখা যায় যে ও সব দিক থেকে আমার থেকে অনেক ভালো বুঝে। সংসারের বোঝাটা নিজের ঘাড়ে টেনে নিছে। কি করবে, আমার তো আর ভাই নাই, আমার একটা মাত্রই ভাই, যে সংসারের সমস্ত দায়িত্ব ও নিজেই নিজের কাঁধে তুলে নিছে। আর এদিকে আমার বাবাও অসুস্থ, তার জন্যই ওকে প্রবাস জীবন বেছে নিতে হয়েছে। আমার ছোট ভাইটার জন্য সবাই দোয়া করবেন। ও যে উদ্দেশ্যে প্রবাসে গেছে, সেই উদ্দেশ্যটা যেন পূরণ করে আবার দেশে আমার মা বাবার বুকে আমাদের কাছে ফিরে আসতে পারে। আজকে অনেকগুলো কথাই শেয়ার করে ফেললাম আপনাদের সাথে, যেগুলো বাস্তব সেগুলোও শেয়ার করলাম, কিছু আমার নিজের ব্যক্তিগত জিনিসও শেয়ার করলাম। আর এদিকে আমার রান্না করাও শেষ। এখানে আমি গরুর মাংসের সাথে আমের আচার, যেটা আমি বানিয়েছিলাম, আর এদিকে চাল কুমড়া ভাজি আর আলু দিয়ে গরুর মাংস। দেখেন মাংসটা কত সফট হয়েছে, রান্না করে ফেলছি, আর এই তো এখানে মজা করে খাচ্ছি। আর এদিকে আপনাদের ভাইয়া বাবুকে কোলে নিয়ে